ভারতের ছাত্র আন্দোলন সফল হলে মোদি কোন দেশে পালিয়ে যাবে? শেখ হাসিনার কি হবে? ভারতের এই ছাত্র আন্দোলনের পিছনে বিদেশি কোনো শক্তি কাজ করতেছে কিনা, এই তিনটি প্রশ্ন জোরালোভাবে এখন সামনে এসেছে। বাংলাদেশের গণ অভ্যুত্থানের সাথে ভারতের ছাত্র আন্দোলনের কিন্তু যথেষ্ট মিল আছে। এখন এই আন্দোলন কি বাংলাদেশের গণ আন্দোলনের মতোই লাস্ট পর্যন্ত রূপ নিবে কিনা, ভারত থেকে মোদি সরকারের পতন ঘটবে কিনা, সেটা সামনে আমরা বলতে পারবো। তবে তার আগে বেশ কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেই ইঙ্গিতগুলো আমরা একটু লক্ষ্য করে দেখি। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে বিদেশি কোনো শক্তি ভারতের ছাত্রদের পিছনে কাজ করতেছে কিনা। আপনারা ভূ রাজনৈতিক বিশ্লেষণগুলো যদি দেখেন, তাহলে মোদির সাথে কিন্তু ট্রাম্পের ভালো একটা সম্পর্ক নেই। ঠিক বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়েও কিন্তু এই ধরনের প্রশ্ন উঠেছিল যে শেখ হাসিনার সাথে পশ্চিমা বিশ্বের খুব একটা ভালো সম্পর্ক নেই, যার কারণে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি ছিলেন পিটার হার্স, তার সাথেও আওয়ামী লীগ সরকারের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বললেন, কোনো একটা দেশকে সেন্ট মার্টিন দিয়ে দিলে তাদের আর কোনো সমস্যা থাকবে না, তখন বাংলাদেশকে নিয়ে আর কোনো কথা বলবে না। ঠিক ভারতেও কিন্তু এই ধরনের কথাবার্তাই উচ্চারিত হচ্ছে। অনেকেই বলছেন বিদেশি কিছু শক্তি এই ছাত্রদের পিছনে কাজ করতেছে, মোদি সরকারের পতন ঘটাতে যা করা প্রয়োজন তারা তাই করবে, বিদায় ছাত্রদেরকে উস্কিয়ে দিচ্ছে। আবার মোদি সরকারের জন্য ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে। যেমন বাংলাদেশের এই ছাত্র আন্দোলনে, অর্থাৎ যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলো কিন্তু একত্রতা স্বীকার করেছিল, ভারতেও সেটাই দেখা যাচ্ছে। আবার সোশ্যাল মিডিয়া, বাংলাদেশে এই গণ অভ্যুত্থানে সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছিল, যার কারণে পলক বাধ্য হয়েছিল সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিতে, অর্থাৎ ইন্টারনেট বন্ধ করে দিতে। ঠিক মোদি সরকারের সাথেও কিন্তু সেটাই ঘটতেছে, অর্থাৎ ভারতে কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িক সময়ের জন্য, এখন আবারও চালু করা হয়েছে, তবে ইন্টারনেটের গতি আগের মতো নেই। এই আন্দোলনগুলোতে যে ইন্টারনেট অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যাপক ভূমিকা পালন করে, সেটা বাংলাদেশ আন্দোলন এবং ভারতের আন্দোলনে কিন্তু আমরা সেটার চাক্ষুষ প্রমাণ দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে মোদি সরকারের পতন ঘটবে কিনা। আমি আমার প্রেডিকশন বলি, এই আন্দোলনে মোদি সরকারের পতন ঘটবে না। এটা আমি ডিরেক্ট বললাম, পরবর্তীতে আপনারা দেখে নেবেন। কারণ ভারতে গণ অভ্যুত্থান সফল হওয়ার সম্ভাবনা নেই। এর বেশ কিছু কারণ আছে। ভারতে 17টা প্রদেশ, এবং এই 17টা প্রদেশগুলোই কিন্তু সরকারের অধীনে চলে। দুই একটা প্রদেশ বিরোধী দলের কোনো নেতা হয়তো সেখানে জয়ী হয়েছে, কিন্তু বাকিগুলোতে সরকারের অধীনস্থ যেগুলো নেতা তারাই কিন্তু সেখানে বিজয়ী হয়েছে, যার কারণে এই আন্দোলন সফল হবে না। ওই সকল প্রদেশ থেকে লোকজন দিল্লিতে আসবে এবং ভয়ানক একটা আন্দোলন গড়ে তুলবে, সেটাও সম্ভব হবে না। এখন কোনো কারণে বা বাই ডিফল্ট যদি পতন হয়ে যায় মোদি সরকার কোন দেশে যাবে? বাংলাদেশে আসবে? অর্থাৎ মোদি কি বাংলাদেশে পালিয়ে আসবে? না, বাংলাদেশে আসবে না। তবে অনেকেই মনে করছেন যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, মোদি সরকারের যদি পতন ঘটে, তাহলে মোদি ইসরায়েলে যাবেন। তো মোদি যদি ইসরায়েলে যায়, তাহলে আওয়ামী লীগের যে সকল নেতারা ভারতে পালিয়ে আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো ভারতে আছে, তার কি হবে? আমি অনেকবার বলেছি শেখ হাসিনা নেই, তাকে মমি করে রাখা হয়েছে, এই জন্য চিন্তার কোনো কারণ নেই। তারপরেও ধরেন আমার কথা কোনোভাবে মিথ্যা হলো, শেখ হাসিনা আছে, তাহলে শেখ হাসিনার কি হবে? আপনারা দেখেছেন যে বিরোধী দলের নেতারা, একবার শীর্ষ নেতা সংসদে যারা এমপি হয়ে বসছেন ভারতের, তারা কিন্তু এই শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছে। এমনকি কলকাতার সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার পতন হয়েছে, তিনিও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে। এবং বাংলাদেশের একটা বড় ঘটনা শহীদ শরীফ ওসমান বিন হাদির ঘটনাকে ইঙ্গিত করেও তিনি কিন্তু একটা কথা বলে ফেলেছেন। অর্থাৎ শেখ হাসিনা যে ভারতে থাকতে পারবে না, শেখ হাসিনার লাশ পর্যন্ত যে ভারতে থাকতে পারবে না, এটা নিশ্চিত। মোদী সরকারের পতন ঘটলে শেখ হাসিনার লাশ পর্যন্ত সেখানে থাকতে পারবে না, এবং আওয়ামী লীগের যত নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তারা কেউ থাকতে পারবে না। অর্থাৎ মোদী সরকার অন্তত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রাণ হিসাবে এখন পর্যন্ত রয়েছে। কোনো কারণে যদি মোদী সরকারের পতন ঘটে, সবচেয়ে বিপদে পড়তে যাবেন এই আওয়ামী লীগের
এমপি মন্ত্রী নেতাকর্মী এবং শেখ হাসিনা সহ যারা আছেন তারা, মোদী সরকারের নেতা টেতা যারা আছেন তারা তো বিপদে পড়বেনই, কিন্তু সেটা হয়তো বা সম্ভব হবে না। এখন প্রশ্ন হলো যে ভারতের এই আন্দোলনের পিছনে বাহিরের দেশ কলকাঠি নাড়তেছে কিনা, অস্বাভাবিক কিছুই না। আপনারা জানেন যে পশ্চিমা বিশ্বগুলো অন্তত যাদের পছন্দ হয় না, যে দেশের শাসকদের পছন্দ হয় না, সেই দেশেরই রিজিম চেঞ্জ করার চেষ্টা চালিয়ে যায়, সেটা যুদ্ধ করে হোক, কৌশলে হোক, বা তাদের গোপন অস্ত্রের মাধ্যমে হোক। গোপন অস্ত্র বোঝেন তো, গোয়েন্দা বাহিনীর মাধ্যমে হোক, তারা কিন্তু সেটা করার চেষ্টা করে। অনেকেই বলেন যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে পশ্চিমা বিশ্বের হাত রয়েছে। এমনকি আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস তিনি বলেই ফেলেছেন যে গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতার ভূমিকা যদি 50% থাকে, বাকি 50% ভূমিকা ছিল আমেরিকার। এটা সত্য বলে আমি মনে করি না, আমি বিশ্বাস করতেও চাই না, কোনোভাবেই সম্ভব না। জীবন দিল বাংলাদেশের ছাত্র জনতা আর কলকাঠি নাড়লো বিদেশ, এটা আমি মনে করি না। যদি সেটা করতে পারতো তাহলে শেখ হাসিনা যে তিনবার একবারে বিনা ভোটে বলা যায় ক্ষমতায় আইসে বসে বাংলাদেশের ঘাড়ের উপরে চাপা বসলো ভূতের মতো, সেটা তারা অনেক আগেই চেঞ্জ করতে পারতো। তবে অনেকেই বলছেন যে আমেরিকার সাপোর্ট ছিল, এটা থাকতে পারে। আবার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে বিদেশ থেকে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বাংলাদেশে বসলেন, এর পিছনেও বিদেশিদের কোনো তৎপরতা ছিল বলে অনেকেই মনে করছেন। এটাও হতে পারে, তবে এগুলোর কোনো প্রমাণ নেই। এখন কিছু ফানি টাইপের প্রশ্নগুলো আপনাদেরকে বলি। অনেকে বলছেন মোদী সরকারের পতন ঘটলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হোক, তাহলে তিনি কিছু ছাত্রদেরকে উপদেষ্টা বানিয়ে আবারও 16-17 মাস একটু আরাম আয়েসে সেখানে থাকবেন। এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল হচ্ছে আর কি। আবার সবচেয়ে বড় ট্রল হচ্ছে যে শেখ হাসিনা, আমি অনেকগুলো কার্টুন দেখলাম আর কি, মোদী বলতেছেন যে আসলে শেখ হাসিনা যে দেশে যায় বা আওয়ামী লীগ সরকার যেই দেশেই সাথে ভালো সম্পর্ক করে সেই দেশেরই এই অবস্থা হয়। আসলে এটা মিথ্যা না। এই যে আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা যখন বাংলাদেশে আসলেন, তারপর থেকেই বাংলাদেশের করুণ অবস্থা। বাংলাদেশের পরে যে সকল দেশ স্বাধীন হয়েছে সেগুলো দেশ এখন উন্নতির শীর্ষস্থানে পৌঁছালেও বাংলাদেশ কিন্তু পৌঁছায় নাই। বাংলাদেশের আমরা সেখানে গিয়া সেই দেশে গিয়া কামলা দেই। এখন শেখ হাসিনা আবার পালিয়ে গেছে। এখন এই যে দেখা যাচ্ছে যে অর্থনীতি তরতর করে উপর দিকে উঠতেছে, রিজার্ভ বাড়তেছে, তার মানে শেখ হাসিনা যাওয়ার কারণেই বাংলাদেশের অবস্থা ঘুরে গেছে বলে অনেকেই মনে করতেছেন। একই সাথে এই শেখ হাসিনা ইন্ডিয়াতে যাওয়ার পর থেকেই ভারতের কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন দেখা যাচ্ছে। এই যে কৃষকদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, ককরোচ পার্টির আন্দোলন, আবার ছাত্রদের আন্দোলন, শেখ হাসিনা যাওয়ার পর থেকে কিন্তু এই আন্দোলনগুলো তীব্রতর হয়েছে। অর্থাৎ ওই যে গ্রামের ভাষায় একটা কথা আছে না, যে অভাগা যেদিকে যায় সাগর সুখে যায়, শেখ হাসিনা তাই হয়েছে। এ অভাগা যেদিকে যায় সেই দেশেরই সমস্যা হয়। মানে এটা আসলে মানে ওই যে ভাগ্যের দোষ কিনা বা ওই যে নীতি নৈতিকতার দোষ কিনা জানি না, আল্লাহ তাআলাই জানেন। তবে এগুলো ট্রল হিসাবে এখন পর্যন্ত নেওয়া হচ্ছে, এগুলো নিয়ে ট্রল হচ্ছে। তবে আমি প্রথমে যেটা বললাম এটাই অন্তত ধরে রাখেন, ভারতে গণ অভ্যুত্থানের ফলাফলে যে সরকার পরিবর্তন হবে বা মোদী সরকারের পতন হবে, এইটা হবে বলে আমি মনে করি না। অনেকে হয়তো মনে করছেন, আমি মনে করতেছি না। এটা ভবিষ্যতে আপনারা দেখে নেবেন কার কথা মিলে, আমার কথা মিলে নাকি এই যে অনেকেই যেটা বলছে যে পতন ঘটবে তাদের কথা মিলে, সেটা ভবিষ্যতে দেখা যাবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আসলে এই আন্দোলনে কি মোদী সরকারের পতন ঘটবে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।